হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও মোটামুটি বেশ ভালোই আছি। তো অনেক দিন পরে আজকে ভিডিও করছি, কারণ মাঝখানে আমি একটু ব্যস্ত হয়ে গেছিলাম, তারপরে একটু বাড়িতে গেছিলাম, তাই কিছুদিন সেরকম ভিডিও করতে পারিনি। তো অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসলাম। তো আজকে সকালটা একটু তাড়াতাড়ি হয়েছে, কারণ আজকে আমার কলেজে যাওয়ার ছিল, একটা ক্লাস ছিল, সেটা করতে গেছিলাম আর কি। তারপরে এসে ভিডিওটা করছি। আর তোমরা তো সবাই জানো আমার প্রত্যেকটা সকাল শুরুই হয় আমার ব্যালকনি থেকে। তো বাড়িতে চলে এসেছি ক্লাস করে, আর এসে একটু তাদের সাথে দেখা করলাম। তারপরে দেখলাম হালকা বৃষ্টিও পড়ছে, তো ভাবলাম এখন আর দেরি করে লাভ নেই, প্রায় 11:30 বাজে, চলে গেলাম রান্না করতে। আর সকালে কলেজ যাওয়ার আগে আমি সব কিছু রেডি করে রেখেছিলাম, কারণ আস্তে আস্তে একটু দেরি হয়ে যাবে, সেটা তো জানতামই। তাই সবজি টবজি একদম কেটে তারপরেই রেখে গেছিলাম। আজকে রান্না করছি লম্বা লম্বা করে আলু কেটে, তার ভিতরে কলমি শাক দিয়ে একটা ঝোল মতো, খুবই সিম্পল আজকে একটা রান্না করব। আর রান্না করছি তোপসে মাছ, যেটা অনেক দিন ধরে খাইনি, মানে অনেক দিন পর খাচ্ছি আজকে। তো আমি এখানে রান্নাটা বসিয়ে দিলাম। ফার্স্ট আমি মাছটা ভাজা বসিয়ে দিলাম, আর পাশে তরকারিটা বসিয়ে দিলাম। একটা জিনিস আমি কিছুদিন ধরে অনেক খেয়াল করছি, সেটা কি জানো? মানুষের যে এত পরিমাণ টেস্টের পরিবর্তন হয়, সেটা হয়তো আমি আমাকে না দেখলে বুঝতামই না। এখন আমি যেই ধরনের খাবার পছন্দ করছি রিসেন্টলি, যে খাবারটা আমি ধরো আরও 3-4 বছর আগে একদম চোখেই দেখতে পারতাম না, এখন আমার সেই খাবারগুলো খেতে এত ভালো লাগছে যে কি বলবো। এত টেস্টের পরিবর্তন যে একটা মানুষের কিভাবে হয় আমি নিজেও জানি না। যেমন ধরো কোনো ধরনের জলীয় সবজি, সেটা আমি খেতাম না, লাউ বলো, পেঁপে বলো, মানে এরকম জলীয় যত শাকসবজি আছে আমার মোটেও ভালো লাগতো না। এই কলমি শাক তার ভিতরে একটা। কলমি শাক শুধু আমি ভাজা খেতাম, বাট এখন আমার এরকম রান্না করে খেতেও ভালো লাগে। আমি বুঝতে পারছি না এটা কেন হচ্ছে, নাকি সবারই এরকম হয়, আমার সত্যিই জানা নেই। তোমাদের কি এরকম কখনো টেস্টের পরিবর্তন হয়েছে কি না আমাকে নিশ্চয়ই জানিও। আর আজকে তোপসে মাছটাও আমি খুব সিম্পলভাবে রান্না করছি। একটুখানি জিরা ফোড়ন দিয়ে, তাতে হলুদ, লবণ, মরিচ আর আদা আর জিরা বাটা দিয়ে ওটা একটু কষিয়ে তার ভিতরে আমি বেগুনটা দিয়ে দিলাম। বেগুনটা দিয়ে ওটা সেদ্ধ হয়ে গেলে লাস্টে আমি মাছগুলো দিয়ে দেবো। ব্যাস, খুবই সিম্পল। আর তারপর শেষে একটুখানি গরম মশলা দিয়েছি, ব্যাস হয়ে গেল। তো সেদিন না বিকেলে বাইরে গেছিলাম, আর গিয়ে দেখি এরকম সুন্দর সুন্দর বাতাবি লেবু বিক্রি করছে। আমার উপরটা দেখে না ভীষণই ভালো লাগছিল। লোকটাকে জিজ্ঞেস করলাম ভালো হবে তো? সে বলছে ভীষণই ভালো, নিয়ে যান। এসে দেখি আমার মানে কাটার পর আমার এত মনটা খারাপ হলো, মানে ভিতরে পুরো সাদা, আর পুরোটা খেতে মানে পুরো তেতো, কি আর বলবো। যাই হোক, এই দেখো কালকে না আমি রাতে ভাত রান্না করছিলাম, আর রান্না করতে করতে হঠাৎ আমার চোখ যায় প্লাগটার উপরে, আর দেখি তখন এটা পুরো লেগে গেছে। তারপর তো আমি ভীষণই ভয় পেয়ে গেছি যে কি হবে। তো তাড়াতাড়ি করে ভাত রান্না করে রাইস কুকারটা বন্ধ করে দিলাম। তো তারপরে বিকালবেলা এটাকে নিয়ে গেলাম দোকানে, গিয়ে বলছে যে এটাকে চেঞ্জ করতে হবে। তো আবার সেই নতুন একটা প্লাগ কিনে তারপরে ওটাকে সারিয়ে নিয়ে আসলাম। আর নিচে যেহেতু গেছি, টুকটাক কিছু জিনিসপত্রও কিনে নিয়ে এসেছি। তাই তোমাদের বাড়িতে যদি এরকম কোনো ইলেকট্রিক জিনিসপত্র থাকে, মাঝে মাঝে সেটার প্লাগটা নিশ্চয়ই চেক করবে, কারণ এই রকম আমার সাথে আগেও হয়েছে। আগেও এরকম একবার পুড়ে গেছিলো প্লাগটা, না হলে বিপদ হতে কিন্তু একটু সময় লাগে না। তারপরে সন্ধ্যাবেলায় এসে একটু পুজো দিয়ে নিলাম। তারপরে পুজো দেওয়া হয়ে গেল, তারপরে সন্ধ্যাবেলা একটু চা খেলাম, তারপরে বই পড়তে বসলাম। তো এই তো ছিল আমার আজকেকার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। টাটা সবাইকে, ভালো থেকো সবাই।